अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम नबीना मुहम्मद व अला आलिहि व असहाबिहि अजमाइना इला यौमिद्दीन अम्मा बाद। এর আগের ভিডিও ক্লিপে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপর কোন কিতাবগুলো পড়া উচিত তা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি বিগিনারদের জন্য আর রাহিকুল মাকতুম শেখ সাফিউর রহমান মোবারকপুরীর, ইন্টারমিডিয়েটদের জন্য জাদুল মাদ ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়ার, আর অ্যাডভান্স লেভেলের জন্য সিরাত ইবনে হিসাম ইমাম ইবনে হিসাম রাহিমাহুল্লাহ তাআলা রেকমেন্ড করেছিলাম। আর আমার কাছে এই বইগুলোই সবচেয়ে মূল্যবান সিরাতের উপরে। কিন্তু আজকে যেহেতু আমি এর আগে ক্লিপটা সিরাতের কিতাবের উপর রেকর্ড করেছি, তাই আজকে আমি সিরাতের ব্যাপারে কিছু কথা বলতে চাই। বিশেষ করে আমার এই কথা বলার কারণ, আমাদের কিছু মুসলিম স্কলার, বিশেষ করে আমাদের যে সালাফি বা আহলে হাদিস স্কলাররা রয়েছে, এদের মধ্যে কিছু স্কলার সিরাতের ক্ষেত্রেও উসুলে হাদিস অ্যাপ্লাই করে সিরাতের অনেক রেওয়ায়েতকে বাদ দিচ্ছে জয়ীব বলে। এটা ঠিক নয়। উসুলে হাদিসের যে শক্তপোক্ত একটা উসুল, সেই উসুল হাদিসের ক্ষেত্রেই শুধু অ্যাপ্লাই করা হয়। যেহেতু হাদিস থেকে ডিরেক্টলি দিন সাবিত হচ্ছে, তাই হাদিসকে যাচাই করা, চেক করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর এই জন্যেই মুহাদ্দিসিনে কেরামগণ অনেক শক্ত একটা রুলস রেগুলেশন সৃষ্টি করেছেন, বানিয়েছেন এবং সেটার উপরে কাজ করেছেন। হাদিসের ক্ষেত্রে যে উসুল রাখা হয়েছে সেটা একদম 100% সঠিক, কিন্তু শুধু হাদিসের জন্য, হাদিসকে যাচাই বাছাই করার জন্য। সেই রুলস রেগুলেশন সিরাতের রেওয়ায়তের ক্ষেত্রে লাগু করা, বা সেই রুলস রেগুলেশন লাগিয়ে সিরাতের রেওয়ায়তগুলোকে যাচাই বাছাই করা আর বলা যে এই রেওয়ায়ত জয়ীব, এই রেওয়ায়ত জয়ীব, এগুলো বাদ, এগুলো বাদ, তাহলে তো তুমি পুরো লিটারেচারকেই বাদ দিয়ে দেবা সিরাতের। সিরাতের রেওয়ায়তের ক্ষেত্রে আমাদের আইমারা কখন উসুলে হাদিস অ্যাপ্লাই করেছে? মুতাকাদ্দিমিন উলামাদেরকে তুমি এরকম পাবে না। আজ এরকম নতুন নতুন জিনিস করা হচ্ছে, এই জিনিসগুলো ঠিক নয়, কোনোভাবেই ঠিক নয় এই জিনিসগুলো। এক রাবি আছে যারা জয়ীব হাদিসের ক্ষেত্রে, কিন্তু সিরাতের ক্ষেত্রে তাদের অ্যাকসেপ্টেন্স আছে, তাদেরকে গ্রহণ করা হয় সিরাতের ক্ষেত্রে। যদি তুমি সিরাতের সর্বপ্রথম কিতাব দেখো, তাহলে সেটা হচ্ছে সিরাত ইবনে ইসহাক, যেটা লিখেছেন মোহাম্মদ ইবনে ইসহাক। এখন ইমাম মোহাম্মদ ইবনে ইসহাক হাদিসের ক্ষেত্রে বিতর্কিত পার্সোনালিটি। কোনো মুহাদ্দিস ওকে সহি বলে, কোনো মুহাদ্দিস আবার জয়ীব বলে। ইমাম মালিক তো ওকে কাজ্জাব বলেছে, কিন্তু সিরাতের ক্ষেত্রে সবাই ওকে অ্যাকসেপ্ট করে। কারণ সিরাত একটা আলাদা ফিল্ড, সিরাতের ডিপার্টমেন্ট আলাদা। সিরাতের ক্ষেত্রে উসুলে হাদিসের রুলস রেগুলেশন লাগিয়ে সিরাতকে যাচাই বাছাই করতে বসা, এটা ঠিক নয়। এরকম অনেক ভিডিও ইউটিউবে পড়ে আছে যে আর রাহিকুল মাকতুমে 6টি জয়ীফ হাদিস। আরে ভাই, আর রাহিকুল মাকতুম কোনো হাদিসের কিতাব নয়, ওটা একটা সিরাতের কিতাব। সিরাতের কিতাবে জয়ীফ হাদিস অ্যাকসেপ্টেড। আর দ্বিতীয় কথা, যে তুমি যে হাদিসটাকে জয়ীফ বলছো, ওই হাদিসটা হতে এটা নয় যে সবার কাছেই জয়ীফ। শেখ সাফিউর রহমান মোবারকপুরি যখন একটা হাদিস নিয়ে এসছে, তো এটা না যে ও জয়ীফ বলে ওটা নিয়ে এসছে, ও সহি মনে করেছেন বলে ওটা নিয়ে এসছেন। তো হতে পারে তোমার উসুলে একটা হাদিস জয়ীফ, কিন্তু অন্য কারো উসুলে ওই হাদিসটা সহি হতে পারে। তো বুঝার বিষয় এটা যে সিরাতের ক্ষেত্রে, এমনকি যে আমাদের তাফসিরের কিতাবগুলো আছে, তাফসিরের কিতাবের ক্ষেত্রেও কখনোই তাফসিরের যে রেওয়ায়েতগুলো আছে সাহাবীদের থেকে, সেই রেওয়ায়েতগুলোকে যাচাই বাছাই করার জন্য কখনোই উসুলে হাদিস অ্যাপ্লাই করা হয় না ওখানে। এটা একটা বুঝার বিষয় যে আজকের আলেমরা, বিশেষ করে আহলে হাদিস আলেমরা, জেনে হোক বা ভুল করে হোক, এই জিনিসটা করছে যে উসুলে হাদিসের উসুলকে সব জায়গায় লাগু করছে। সিরাতের ক্ষেত্রেও, তাফসিরের ক্ষেত্রেও এই জিনিসটা ঠিক নয়, মোটেই ঠিক নয়। উসুলে হাদিস শুধু হাদিসের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, আর সিরাতের ক্ষেত্রে বা হিস্টোরিক্যাল রেওয়ায়েত চেক করার ক্ষেত্রে
তারিকের ক্ষেত্রে বা তাফসিরের ক্ষেত্রে সেগুলোর রুলস রেগুলেশন আলাদা আছে, সেখানে অনেক হালকা রুলস রেগুলেশন আছে। আশা করি জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।